ভয়ঙ্কর রকমের ইনডিসিশনে ভুগছে সরকার। সরকার কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এক বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টর মোকাবেলা করতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে। 2001 থেকে 2006 বিএনপি সরকারের সব থেকে ব্যর্থ মন্ত্রণালয় ছিল বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়, এবং সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন যিনি, তাকে এবার পুরো মন্ত্রী করা হয়েছে। এবং তারপর থেকেই আমরা এই সেক্টরে একের পর এক বিপর্যয় দেখছি। যখন মন্ত্রী সরাসরি অস্বীকার করছেন দেশে কোনো লোডশেডিং নেই, অহেতুক আজগবি কথাবার্তা বলে নিজেকে এবং সরকারকে বিপদে ফেলছেন, ঠিক তখন আমরা দেখলাম যে প্রতিমন্ত্রী যিনি, তিনি বেশ গুছিয়ে কথা বলছেন এবং বলছেন যে এর দায় আমাদের এড়ানোর উপায় নেই, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনা থেকে উত্তরণের মিনিমাম 3 বছরের বেশি সময় লাগার কথা, এবং তিনি বলছেন যে আমরা চেষ্টা করব 2 বছরের মধ্যে এই সমস্যার সমাধান করতে। তার মানে প্রতিমন্ত্রীর কথায় এটা স্পষ্ট যে মিনিমাম আগামী 3 বছর মানুষকে এভাবে 12 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা লোডশেডিংয়ের মধ্যে থাকতে হবে। গতকালকেই আমরা একটা নিউজ পেয়েছিলাম, যেটা নিয়ে আমরা আলোচনাও করেছি আর একটা ভিডিওতে, যে 41টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়েছে। প্রতিমন্ত্রী বলছেন গ্যাস সংকটের কথা, কিন্তু গ্যাস সংকট কেন তৈরি হলো হঠাৎ করে? তারা সরকারে আসার সঙ্গে সঙ্গে এটা কেন তৈরি হলো? জ্বালানি সেক্টর বেসরকারি খাতে দেওয়ার এই মেটিকুলাস সিদ্ধান্তটা কোত্থেকে আসলো? আমরা কিছুই বুঝতে পারছি না, এবং এই বুঝতে না পারার মাঝে আবারও একটা ইনডিসিশনে ভোগার মতো খবর তৈরি হয়েছে। আবারও সরকার মার্কেট কখন বন্ধ হবে, শপিং মল কখন বন্ধ হবে, সেই ব্যাপারে এক ধরনের কি বলবো যে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আবারও তারা বলছে যে না, মার্কেট অত রাত পর্যন্ত খোলা যাবে না, এখন মার্কেট সন্ধ্যার পরপরই বন্ধ করে দিতে হবে। তাতে কি দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে? তাতে কি কলকারখানা বিদ্যুৎ পাবে? তাতে কি গ্রামের যে মানুষটাকে আপনি 18 ঘন্টা 20 ঘন্টা বিদ্যুৎবিহীন অবস্থায় রেখে 2 গুণ 3 গুণ বিল ধরিয়ে দিচ্ছেন, সেই সমস্যার সমাধান হবে? নাকি আপনারা ঢাকায় বসে, মন্ত্রীপাড়ায় বসে, লোডশেডিংবিহীন জায়গায় বসে থেকে আদতে টের পাচ্ছেন না কারেন্ট না থাকলে কি অবস্থা হয়? কিংবা আপনাদের কারেন্ট না থাকলে আপনাদের আইপিএস আছে, জেনারেটর আছে, আপনারা টেরই পান না কখন কারেন্ট আসে কখন যায়, কিন্তু গ্রামের মানুষগুলোর অবস্থা আপনারা বুঝতে পারছেন না। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সরকার যে সিদ্ধান্তগুলো আবার নিচ্ছে, সেগুলো ভয়ঙ্কর রকমের বিপর্যয় ডেকে আনবে কিনা ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের জন্য। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এগুলো বন্ধ করে দেওয়ার নতুন নিয়ম জারি করেছে সরকার। এর আগে অনেক দিন দরবার করে ব্যবসায়ীরা 9টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করলো, রাত 9টা পর্যন্ত। সেই ক্ষেত্রে সকালে প্রয়োজনে তারা পরে খুলবে। 10টা থেকে 9টা যেটা ছিল, 9টাতে দোকান খোলা হতো, সেটা করা হলো 11টা। 11টায় খোলা শুরু হলো শপিং মল এবং মার্কেটগুলো। এই 11টায় খুলে রাত 9টা পর্যন্ত যেন বিজনেস করতে পারে তার বন্দোবস্ত করা হলো। এবার সরকার বলছে না, 8টার মধ্যে বন্ধ করতে হবে। 8টার মধ্যে বন্ধ করতে হবে, তাহলে কয়টায় খুলবে? কিংবা 8টায় আমি বুঝি না। এই বাংলাদেশ প্রতিদিনের এই নিউজটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা, শপিং মল দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ। এই নির্দেশনা দেওয়ার তো দরকার নাই, বরং আপনি বলে দেন যে কারেন্ট নাই, কোনো মার্কেটে কোনো কারেন্ট দেওয়া হবে না, তোমরা পারলে জেনারেটর দিয়ে কিংবা সৌরবিদ্যুৎ দিয়ে চালাও, তা নাহলে আমরা কারেন্ট দিতে পারবো না। এটা বললেই তো হয়। এত নাটক করার তো কিছু নেই। কি বলছে বিদ্যুৎ বিভাগ? বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে। আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টায় বন্ধ করতে হবে মানে কি? আলোকিত বিলবোর্ড জ্বলেই তো সন্ধ্যা 7টায়। আপনি বলেন যে বিলবোর্ডে কোনো আলো থাকা যাবে না।
আপনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে সিদ্ধান্ত নেন যে আপনারা এই যে সরকারি অফিসে বসে থাকেন, সরকারি অফিসে সব এসি খুলে ফেলতে হবে। আগে সেই সিদ্ধান্তটা নেন। আগে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর দপ্তরে যে এসিটা আছে সেই এসিটা খুলে ফেলতে হবে। আগে সিদ্ধান্ত নেন সচিবালয়ে হাজার হাজার যে এসি চলে সেই এসিগুলো বন্ধ করে দিতে হবে। সেগুলো সিদ্ধান্ত নেন। পারবেন না তো। আপনারা সুখে থাকবেন এসি ঘরে বসে থেকে আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন, ব্যবসায়ীরা কোথায় যাবে? ব্যবসায়ীরা ব্যবসা করবে না। যে বিলবোর্ড বিলবোর্ডে আলো জ্বলে, সেই বিলবোর্ডে আলো জ্বালার সময়ই যদি আপনি বলেন বিলবোর্ডের আলো নিভিয়ে দিতে হবে, তাহলে সেই বিলবোর্ড ব্যবসা যারা করে তাদের ব্যবসার অবস্থা কি হবে? তাদেরকে কি ভাত আপনি বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন? পৌঁছে দিয়ে আসতে পারবেন না তো। আপনি যাদেরকে কিংবা আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিলাম, ঠিক 2 বছর আগে বিদ্যুতের এরকম কোনো সমস্যা ছিল? 2 বছর আগে যদি সমস্যা না থাকে, এমনকি ওই মেটিকুলাস ডক্টর ইউনূসের আমলেও তো এই সমস্যা ছিল না, যারা দেশের 12টা বাজিয়ে গেছে। আমরা তো প্রত্যাশা করেছিলাম যে ডক্টর ইউনূস যেভাবে দেশের 12টা বাজিয়ে গিয়েছেন, সেখান থেকে বিএনপি সুন্দরভাবে দেশ চালিয়ে দেশটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। শেখ হাসিনা কিংবা তার সরকার যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো তারা করবে না। আপনি বসে থেকে শেখ হাসিনাকে দায় দেবেন। আপনি বলবেন যে 16 বছরের জ্বালানি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা 6 মাসে সমাধান করা সম্ভব নয়। এই সব আজাইরা ফালতু কথা বলার কোনো মূল্য আছে? জনগণের কাছে 1 টাকার মূল্য আছে? ওই ফ্যাসিস্ট আর কিছু না হোক মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল তো। মানুষ কি টের পেয়েছে লোডশেডিং কাকে বলে? টের পায়নি, হঠাৎ বিপর্যয় ছাড়া। তাহলে আপনি হঠাৎ করে এসে যখন বলবেন যে আমার 3 বছর মিনিমাম সময় লাগবে এটার সমস্যার সমাধান করতে, তাহলে তো মানুষ ভাববেই যে আপনি পারছেন না। আর আপনি যে পারছেন না তার প্রমাণ হচ্ছে যে এর আগে যিনি পারেননি, 17 বছর আগে যিনি ব্যর্থতা প্রমাণ করেছেন, তাকে আপনি এই মন্ত্রণালয়ের প্রধান বানিয়েছেন। তাহলে তো হবে না। তাহলে যে হবে না, গত 6 মাসে প্রত্যেকটা স্টেপে তিনি প্রমাণ করেছেন। পেট্রোল পাম্প নিয়ে যে সকল ঘটনা ঘটিয়েছেন, রেশনিং পদ্ধতির কথা বলে পেট্রোল পাম্পে হাহাকার তৈরি করেছেন, আবার ঠিক যখন দাম বাড়িয়ে দিয়েছেন তারপর দিন থেকে মেটিকুলাস ডিজাইনে কোনো লাইন নেই। কোত্থেকে আসলো তেল? তাহলে হাওয়া হয়ে গিয়েছিল। হাওয়া শব্দটা খুব খারাপ। এই শব্দটা নিয়ে আবারও আলোচনা হোক, আলোচনা আসুক, নিশ্চয়ই আপনারা চান না। আমার মনে হয় যে এই সেক্টরের যারা দায়িত্বে আছেন তাদের এখনই পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তন করে যে কোনোভাবে আওয়ামী লীগের আমরা সব থেকে বেশি সমালোচনা করি কি, কুইক রেন্টাল করে হলেও যে সমস্যা হয়েছিল সেই সমস্যার তাৎক্ষণিক সমাধানের প্রাইমারি উদ্যোগ তারা নিয়েছিল। তারপরে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গেছে, এবং আমরা জানি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 40,000 মেগাওয়াট। তো 40,000 মেগাওয়াট যেখানে আমার সক্ষমতা, সেখানে কেন উৎপাদন অর্ধেকের কম হচ্ছে? কোথায় সমস্যা? গ্যাস হঠাৎ করে হাওয়া হয়ে গেল কেন? গ্যাসে তো আমরা স্বয়ংসম্পন্ন, তাহলে হাওয়া হয়ে গেল কেন? আবার এই প্রতিমন্ত্রী আবার কি বলছেন দেখুন, তিনি কি বলছেন, এই শিরোনামটা বাংলা ট্রিবিউনের। সেখানে বলা হচ্ছে পুরোপুরি চালু করতে আবার বন্ধ করতে হবে এলএনজি টার্মিনাল। এলএনজি টার্মিনাল এটার রক্ষণাবেক্ষণ এটা ঠিকঠাক করতে আবারও পুরোপুরি শাটডাউন করে দিতে হবে, এবং শাটডাউন করে কয়েকদিন শাটডাউন অবস্থায় রাখতে হবে। কি খেলা চলছে সরকারের মধ্যে? আদতে তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই মন্ত্রণালয়ে বেশ কিছু মানুষের অনুপ্রবেশ ঘটেছে কি আমরা বুঝতে পারছি না। মানুষ কিন্তু খেপে যাবে, মানুষ খেপে গেছে অলরেডি। মানুষকে আপনি যখন 12 ঘন্টা থেকে 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ দিতে পারছেন না, মানুষ যখন আপনার অহেতুক মিটারের ভাড়া দিচ্ছে প্রতি মাসে, মিটারের ভাড়া শতকরা 30-40% আপনি মিটারের ভাড়া কেটে নিচ্ছেন, ট্যাক্স ভ্যাট এগুলো কেটে নিচ্ছেন, বিদ্যুৎ না দিয়ে মানুষের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, তখন মানুষ তো বিরক্ত হবে এবং মানুষ বিদ্রোহী হয়ে উঠবে। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে বিদ্যুতের দাবি করতে গিয়ে মানুষের মৃত্যুর ঘটনা কখন ঘটেছিল। দর্শক, আপনার কি মনে হয় সব কিছু কি ঠিকঠাকভাবে এগোচ্ছে, নাকি এই মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীর উচিত এই সেক্টরে যাদেরকে দায়িত্বে রেখেছেন তাদেরকে পাল্টে দেয়া, দ্রুত 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 পদক্ষেপ নেওয়া যেন সমস্যার সমাধান হয়, নতুবা মহাসর্বনাশ হয়ে যাবে এই সরকারের? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।